2026 সালে যদি আপনার কাছে 10 লক্ষ টাকা থাকে, তাহলে সেটা কি ব্যাংকে রেখে দেওয়ার প্ল্যান করবেন? নাকি টাকাটা সঠিকভাবে ব্যবহার করে আপনার জীবন বদলানোর চেষ্টা করবেন? নাম্বার 1, ইমার্জেন্সি ফান্ড রাখার কথা ভুলবেন না। প্রথম কাজ হলো অন্তত 2 লক্ষ টাকা আপনি আলাদা করে রাখুন। যেকোনো জরুরি প্রয়োজন যেমন চিকিৎসা, চাকরি হারানো, ব্যবসার ক্রাইসিস, এই ধরনের সিচুয়েশন যদি আসে তাহলে এই ইমার্জেন্সি ফান্ড আপনাকে মানসিকভাবে শক্তি দিবে। নাম্বার 2, যেকোনো ধরনের ঋণ থেকে মুক্ত হন। আপনার যদি কোনো লোন থাকে অথবা ক্রেডিট কার্ডের দেনা যদি আপনাকে দিতে হয়, তাহলে সেটা আগে পরিশোধ করুন। কারণ এগুলো থেকে আপনি যে ইন্টারেস্টে টাকা হারাচ্ছেন, সেটা একটা ভুল বিনিয়োগের থেকেও বড় ক্ষতি হচ্ছে। নাম্বার 3, লং টার্ম ইনভেস্টমেন্ট। 4 থেকে 5 লক্ষ টাকা আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে বিনিয়োগ করুন, যেটা আপনি মিউচুয়াল ফান্ড, বন্ড অথবা গোল্ডে বিনিয়োগ করতে পারেন। বাংলাদেশে এখন অনেক ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট আছে যেটার মাধ্যমে খুবই সেফলি আপনি টাকা বাড়াতে পারবেন। এগুলো নিয়ে রিসার্চ করুন, প্রয়োজনে এক্সপার্টদের সাথে কথা বলুন। নাম্বার 4, সাইড ইনকাম শুরু করুন। যে কোনো ধরনের অনলাইন ব্যবসা, কোর্স বা ডিজিটাল সার্ভিসে আপনি 1 থেকে 2 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। মনে রাখবেন, এই সাইড ইনকাম দিয়েই আপনি আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের রাস্তা খুলতে পারবেন। নাম্বার 5, নিজের স্কিল বাড়ান। সবচেয়ে ভালো বিনিয়োগ হচ্ছে নিজের উপর। কোর্স, কোচিং অথবা নতুন কোনো স্কিল শেখার জন্য অন্তত 50,000 টাকা খরচ করুন। কারণ আপনার যদি স্কিল থাকে, তাহলে টাকা হারানোর পরেও সেটা আবার উপার্জন করতে পারবেন। তাহলে ভিডিওটা দেখে কি মনে হচ্ছে? 10 লাখ টাকা যদি আপনার হাতে আসে, তাহলে সেটা কি করবেন? ব্যাংকে রাখবেন নাকি নিজের ভবিষ্যতের জন্য কাজে লাগাবেন?